সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। এই শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। শোকাবহ দিনে স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, ঘরোয়া ফুটবল ও অন্যান্য ফেডারেশনের ম্যাচগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ও কাবাডি ফেডারেশন এক যুগে ঘরোয়া সব টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে। এক বার্তায় বিসিবি জানিয়েছে, খালেদা জিয়ার সময়ে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। ক্রিকেট আজ যে পর্যায়ে পৌঁছেছে তাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেও গভীর শোক প্রকাশ করেছে। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সহ পুরো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে সমবেদনা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনও জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সেমিফাইনাল স্থগিত করেছে। শোক জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন, কোয়াব সহ দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশন। এছাড়া জাতীয় দলের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন। তামিম ইকবাল, রুবেল হোসেন ও লিটন দাস তাদের ব্যক্তিগত বার্তায় খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এবারকের হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। আজ 80 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান।